শুরু করছি টার্গেট কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভ এভালুশনের আরামবাগ গার্লস হাই স্কুল। ডান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। নৃত্য এবং সঙ্গীত সবসময় ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণির গলাটা ছিল খুব মিষ্টি। শি বিলিভস দ্যাট শি ক্যান সিং in harmony with musical instruments like sitar, tabla, sarangi, drum and so on. সে মনে করে যে সে সেতার, তবলা, সারেঙ্গি, ড্রাম প্রভৃতি বাদ্যযন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে সে গান গাইতে পারবে। ফুলমণি came to know that the Indian kings and rulers patronized classical music and dance in their courts. ফুলমণি জানতে পেরেছিল যে ভারতীয় রাজা ও শাসকরা তাদের দরবারে ধ্রুপদী সঙ্গীত ও নৃত্যের পৃষ্ঠপোষকতা করতেন। এম্পায়ার আকবর লাভ টু লিসন টু দ্য সংস অফ তানসেন। সম্রাট আকবর তানসেনের গান শুনতে খুব ভালোবাসতেন। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্তানি অ্যান্ড কার্নাটিক। আমাদের দেশ এত বড় যে আমাদের হিন্দুস্তানি ও কর্ণাটকীয় মতো বিভিন্ন ঘরানা ধ্রুপদী সঙ্গীত আছে। ইচ অফ দি স্টাইলস গ্রিউ ইন টেম্পলস অ্যান্ড ডেভেলপ গন ডাউন ইন দ্য এজ। এই ঘরানাগুলি প্রতিটি মন্দিরের সৃষ্টি হয়েছিল এবং যুগ যুগ ধরে বিকাশ লাভ করেছিল। তো এই হয়ে গেল আমাদের প্যাসেজটি। এবার আমরা আসবো কোশ্চেন অ্যান্সারে। তো এখানে এ নাম্বারে বলেছে টিকমার্ক। এম্পায়ার আকবর ওয়াজ ফন্ড অফ দ্য সংস অফ। উনি খুব পছন্দ করতেন কার গান? তানসেন হবে। নাম্বার 2 হবে ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক অ্যাডভান্স ডাউন দ্য এজ। এখানে এজ হবে। নাম্বার বি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। বলছে হোয়াট আর দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মেনশন ইন দ্য টেক্সট। এখানে টেক্সটে কোন কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা বলা হয়েছে? তো আমরা লিখতে পারি এখানে এভাবে, দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর মেনশন ইন দ্য টেক্সট, কমা দিয়ে তারপর লিখবো হারমোনি, সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম। নাম্বার 2 বলছে হোয়াট ডিড ইন্ডিয়ান কিং অ্যান্ড রুলার্স ডু ইন দেয়ার কোর্ট। তাদের ওই সময় রাজারা কি করতেন, তাদের দরবারে কোন গানগুলো বেশি চলতো, এখানে আমরা লিখব ডান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য এখানে হবে দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স পেট্রোনাইজ ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স ইন দেয়ার কোর্ট। নাম্বার 3 বলছে হোয়াট আর দ্য ইন্টিগ্রাল পার্টস অফ দ্য ইন্ডিয়ান কালচার। এখানে অ্যান্সার হবে ডান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। এ হয়ে গেল আমাদের কোশ্চেন অ্যান্সার। এরপরে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। বলছে রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ওয়ার্ড। ওয়ার্ডের প্লুরাল ফর্ম চিফ। চিফ হবে চিফস। এফ থাকলে ওটা উঠে গিয়ে হবে ভিইএস। ব্যাম্বো হবে ব্যাম্বোস। নাম্বার 3 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কালেকটিভ নাউন। এটা হবে এ ক্রাউড অফ পিপল ইজ মুভিং রাউন্ড। নাম্বার 2 আওয়ার টিম হ্যাজ ওয়ান দ্য ম্যাচ। এর পরেরটা বলছে রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স আর ফলোয়িং। এখানে মে ইউ লিভ লং, মে দিয়ে থাকলে কোনো বাক্য সেটা হয়ে যাবে এটা অপটেটিভ সেন্টেন্স। নাম্বার 2 বলছে হুরা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। নেক্সট বলছে ট্রান্সলেট করতে হবে আমার বাবা প্রতিদিন খবরের কাগজ পড়েন, এটা হবে মাই ফাদার রিডস নিউজ পেপার এভরিডে। তারপরে সেন্টেন্সটি বলছে আমার বোন একটি সুন্দর ছবি আঁকিতেছে, মানে সে এখনও আঁকছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, সেজন্য লিখবো আমরা মাই সিস্টার ইজ ড্রয়িং বিউটিফুল পিকচার। তো এই শেষ হয়ে গেল আমাদের এই কোশ্চেন অ্যান্সারের পার্টটি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পারলে ভিডিওটি শেয়ার করো।